শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল সকলকে। কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। প্রতিদিনের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠেছি, 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, কিন্তু ভিডিওটা শুরু করেছি ওই 6:30টার থেকে। আর আজকের কাজের সিস্টেমটা অন্য দিনের থেকে সম্পূর্ণ অন্যরকম। না, আজ বড় খোকা মানে আমার ভাসুরের ছেলের ওর না এক্সাম আছে, তাই ও এক্সাম দিতে যাবে। ওই জন্যই আমি অনেকটা ব্যস্ত হয়েই সংসারের কাজবাজগুলো করছি। তার মধ্যে কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করেছি। আরও বাড়ি থেকে ওই 9টার দিকে বেরোবে, ওই জন্য। আর আজকে কিন্তু যেটা তোমাদের আমি বলতে ভুলে গেছি, আজ কিন্তু রবিবার। আর রবিবার মানেই তো প্রত্যেকের ছুটির দিন। তবে এখন কিন্তু প্রত্যেকে ঘুমোচ্ছে, আর আমি কিন্তু সকাল সকাল উঠে এই যে ঘরের প্রত্যেকটা কাজবাজি করে নিচ্ছি। আর শুক্রবারের দিন বাজার থেকে অনেকগুলো মাছ এনেছিল, চিংড়ি মাছ এনেছিল, সেটা কিন্তু ফ্রিজে আছে। তাই সেই মাছটাও বাইরে বার করে রেখে দিয়েছি, যেহেতু ভেবেছি একেবারে মাছটা কুটে কিন্তু স্নান করে নেব। তার আগে এই যে ঘরটাকে কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আর ওদিকে কিন্তু সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। কালকে রাতে বেডশিটটা তুলেছিলাম, জানি তো সকালের দিকে অনেকটা চাপ আছে, ওই জন্য রাতের বেলায় কিন্তু বেডশিটটাকে তুলে রেখেছিলাম, যাতে আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিতে পারি। তারপরে এই দেখো ঘরটা মোছা হয়ে গেছে, এখন কিন্তু জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু সমস্তই কেচে নিচ্ছি। আর এই যে আর জামা প্যান্টগুলো যেহেতু অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো ময়লাগুলো বেশ ভালো কেটে গেছে। আর এখন ওই যে ব্রাশটা দিয়ে হালকা করে একটু রলা দিলেই কিন্তু সমস্ত নোংরাগুলো উঠে গেছে। আর এখনকার দিনে প্রত্যেকের ঘরের জামা কাপড়ই কিন্তু সেইভাবে নোংরা করে না। এখন কিন্তু মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। শুধু আমি না, প্রত্যেকেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখনকার যুগে। আর এক আধজন আছে, ওদের কথা আর বলবো না, কিন্তু এখন প্রত্যেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। তবে যাই হোক, জামা কাপড়গুলো কিন্তু রোগড়ে কেচে নিয়েছি। তারপরে কাছাকাছি হয়ে যাওয়ার পরে তারপরে এই যে এখন কিন্তু মাছগুলো আমি কুটে নিচ্ছি। তারপরে মাছগুলো তো আমার কোটা হয়ে গেছে। তারপরে আবার দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছে, মানে পাড়া দিয়ে এই রুই মাছ যাচ্ছিল, তাই ওই দাদাভাইটার থেকে রুই মাছ নিয়েছে। এখন কিন্তু আমি এই যে কিছুটা রুই মাছ আলাদা করে রেখে দেব, আর কিছুটা মাছ আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর তোমাদের না আমি এই সময় চিংড়ি মাছটা দেখাবো, আমি একদমই ভুলে গেছি, দেখানো হয়নি, মানে খুব ব্যস্ত ছিলাম। ওই যে বললাম না সকালের দিকে তোমাদেরকে, যেহেতু আমার মানে বড় ছেলে ও যাবে এক্সাম দিতে, ওই জন্য অনেকটা ব্যস্ত হয়েই মাছগুলো রেখে তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে তারপরে আবার চলে এসেছি। এখন কিন্তু এই যে পুজোটা করে নিচ্ছি, আর আমার তুলসী মঞ্চে জল দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। তারপরে দেখো ব্যস্ত হয়ে পুজোটা তো করে নিলাম। তারপরে এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে পুজোটা করেছিলাম। তারপরে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়ে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে পুজোটা কমপ্লিট করে এলাম ঝটপট করে। তারপরে এদিকে এই যে এখন তরকারি হচ্ছে, মূলো আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলাম। আর তরকারিটা কিন্তু আমার সম্বারা দেওয়া হয়ে গেছে, আর ঝটপট করে, তো ওই জন্য এই যে মূলোর তরকারিটাই করেছি, আর কিছু করিনি। আর কালকের কিছুটা ফ্রিজে ডাল ছিল, সেটাও বের করে গরম করে নিয়েছি। আর তার সঙ্গে দেখো এই যে কিছুটা পান্তা ভাত, আর তার সঙ্গে কিছুটা আলু মাখিয়েছি এই। আর এদিকে কিন্তু গরম গরম ভাত।
আর তারপরে কিন্তু আমার ভাসুরের ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি, আর ও কিন্তু খেয়ে এক্সাম দিতে চলে গেছে। এখন 9টার মতো বাজে, আর তোমাদের দাদাভাই কিন্তু একটা জায়গায় বেরোবে, তার জন্য ওকেও আমি খাবারটা দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা আজকে পান্তা ভাত খেয়েছে। ওই যে বললাম না পান্তা ভাত ছিল, আর তোমরা তো দেখতেই পেলে। আজকে পান্তা ভাতের সঙ্গে কিন্তু ছিল পেঁয়াজ, ছিল মুড়ি, ছিল তার সঙ্গে ডাল ছিল, বড়াও করেছিলাম। ওটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়েও চলে গেল, আর আমিও কিন্তু আজকে পান্তা ভাত খেয়েছি। তবে পান্তা ভাতটা আজকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণই ভালো লেগেছিল, যেহেতু ডালের বড়া ছিল। তো তোমাদের সঙ্গে ও বড়া তৈরি করাটাও দেখানো হয়নি। আমি ওই ডালের বড়া করেছিলাম, ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখেছো বেডশিটটা কিন্তু পুরোপুরি তুলে ফেলেছিলাম, তুলে একদম সুন্দর করে টান টান করে পেতে দিলাম। সকালের দিকে কিন্তু প্রতিদিনই আমার ছেলেই বিছানা তোলে। তোমাদেরকে আবারও বলছি, ও কিন্তু সকালবেলার দিকে এই হেল্পটা আমাকে করে দেয়। ও বিছানাটা হালকা পাতলা তুলে রাখে, যেহেতু বাসি বিছানা তো বেশিক্ষণ রাখতে নেই, ওই জন্য ছেলেকে দিয়েই সকালবেলার বিছানাটা তোলা হয়। তারপরে দেখো এই যে বিছানাটা এখন এই যে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এখন কিন্তু বিছানাটা দেখতে বেশ ভালো লাগছে, আর টান টান থাকলে বিছানা সত্যি সুন্দর লাগে। তারপরে আমি আর তোমাদের দুপুরবেলা মানে কোনো ভিডিওই আর শ্যুট করিনি, যেহেতু 9টার পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। আর এখন যেহেতু দুপুর 2টো মতো বেজে গেছে, আর সকালবেলাতে একটা তরকারি ভাত করেছি এলাম, তোমরা তো দেখেছো। আর ওটা খেয়েই কিন্তু বড় খোকা পরীক্ষা দিতে গেছে। আর এখন কিন্তু দুপুর 2টো বেজে গেছে। তোমাদের দাদাভাইয়ের কাছে কল করেছিলাম, তোমাদের দাদাভাইও ওর কাছে গেছে। তা ও আমাকে ফোন করে বলল যে ওরা বাড়ি মানে ওর পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ও বাড়ি আসবে, তুমি রান্না করে রাখো, ও বাড়ি এসে খাবে। তাই দেখো আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো তো সমস্তটাই শুকিয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। আজ কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তার সঙ্গে রোদও ছিল। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর ওদিকে কিন্তু ভাতটা হচ্ছে। আর আজকে কিন্তু দুপুরে আমরা প্রত্যেকেই সিদ্ধ ভাত খাবো। আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ ভাজি। আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ ভাজি কিন্তু প্রত্যেকেই পছন্দ করে, মানে চিংড়ি মাছ ভাজা হলে ওদের আর কিচ্ছু লাগে না, মানে প্রত্যেকেই খুব পছন্দ করে। আর সকালবেলা তো একটা তরকারি করেছি, আর ওই জন্য এখন আর দেখো কোনো তরকারি করব না। ওই সিদ্ধ ভাতই ওরা প্রত্যেকে খাবে। আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, আর তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ ভাজি। ওটা দিয়েই কিন্তু আজকে প্রত্যেকে খুব সুন্দর ভাত খেয়েছিল, জানো, ভীষণই ভালো মানে ভাত খেয়েছিল। আমার মানে ছেলের তো ভীষণই প্রিয়, তাই প্রত্যেকেই খুব পছন্দ করে বাড়িতে। ওদের জন্য না আমরা মানে বড়রা খেতে পারি না, এত পরিমাণে চিংড়ি মাছ পছন্দ করে ওরা, ওদের মানে ভীষণই ভালো লাগে। তারপরে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘরের জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো না এখন আর আয়রন করা হয় না। আগে কিন্তু আয়রন করে দিতাম, কিন্তু এখন আর সেইভাবে সময় পাই না। সবথেকে বড় কথা, আয়রন করতে গেলে না একটা নির্দিষ্ট জায়গা লাগে, সেই জায়গায় বসে করলে ভালো হয়। জানি অনেকে খাটের উপর বসেও করে, আমিও খাটের উপর বসে অনেক দিন করেছি, কিন্তু এখন করতে আমার ভয় লাগে। যেহেতু আমার সঙ্গে একটা তোতা পাখি থাকে, আর তোতা পাখিটা থাকলে সবসময় সব কাজ কিন্তু করা সম্ভবও হয় না। ওই দুষ্টুটা মানে যে কোনো কাজই করতে গেলে কিন্তু ও চেষ্টা করে সেই কাজগুলো করার আমার সঙ্গে। তা আমার আয়রন করতে গেলে ভয় লাগে, ওই জন্য আমি আর করি না ওকে সঙ্গে নিয়ে। কে আবার বলতে পারো মেয়ে ঘুমোলে তারপরে করবে, তার জন্য বলে দিচ্ছি তোমাদেরকে, ও যখন ঘুমোয় আমিও কিন্তু তখন একটু রেস্ট নিই। সারা দিন তো অনেক কিছু করতে হয়, ঠিক না বলো? সংসারে তো হাজারো কাজ থাকে, দিন রাত 24 ঘন্টাই কিন্তু আমাদের এই কাজের মধ্যে থাকতে হয়। মেয়ে যখন ঘুমোয় না, মেয়ের সঙ্গে সঙ্গে আমিও একটু রেস্ট নিই। মেয়ে যখন ঘুমোয় আমার তখন অন্য কোনো কাজ করতে ভাল লাগে না, আমি কিন্তু একটু রেস্ট নিই, মানে চুপচাপ থাকি, হয়তো বা একটু ফোন দেখি, এই করি। তারপরে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমার দুষ্টুটা ঘুম থেকে উঠে গেছে। যেহেতু আমার দুষ্টুটা এখন বড় হচ্ছে না, ঘুমটা অনেকটাই কিন্তু কমে গেছে ওর, 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমোয়। আর
আর আজকে আরও একটু কমই ঘুমিয়েছে, যেহেতু ওর দাদাভাই ঘরে আছে। আর দুষ্টুটা ঘরে থাকলে না, আমার ছেলে যদি ঘরে থাকে একটা মানে ও চুপচাপ বসে থাকতে পারে না, যে কোনো একটা শব্দ করবে, এটা নাড়বে ওটা নাড়বে। আর ওই শব্দ করলে পারে আমার মেয়ে একদমই ঘুমোতে চায় না। ওই জন্যই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এর মধ্যে দেখো এই যে ভাতটা তো অনেকটা সময় আগেই বসিয়েছি, এখন কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর তোমাদের তো এক ঝলক দেখালাম। আজকে সকালবেলা না প্রায় 700 মাছ আমি কুটেছিলাম, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দেখবে কাটলে ধুলে একদম অল্প হয়ে যায়। সকালে তো রান্না করেছি বেশ কিছুটা, আর এখন এই যে কিছুটা ভাজবো আর কিছুটা কিন্তু রেখে দেব। একবারে যদি 700 মাছ খেয়ে নিই তাহলে কি হবে বলো, যতই ছেলে মেয়ে পছন্দ করুক। তারপরে দেখো এই যে কিছুটা মাছ আমি এখন ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যদি কোনো বন্ধু এখনও ভিডিওতে লাইক করতে ভুলে গেছো তাদেরকেই বলছি, প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। আর অবশ্যই যারা নতুন আসছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রত্যেকে আমার পাশে থেকো। আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, নতুন পুরাতন সবাইকে বলছি প্রত্যেকে কমেন্ট করো। আর যারা সাধারণ ভিউয়ার্স আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। গুড নাইট প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে, আর বাড়ি আসার সময় মেয়ের জন্য দুটো কেক এনেছে, মানে ছেলে আর মেয়ের জন্য দুটো খাবার এনেছে, নিউমার থেকে এনেছে। আর নিউমারের কেকগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখো এই কেকটা ভীষণই টেস্টি, আমার মেয়ে খুব পছন্দ করে। আর একটাও কেক এনেছে, ওটা কুলপির মতো মানে আইসক্রিমের মতো খেতে। এই দেখো দুটো কেকই কিন্তু খেতে দারুণ ছিল। আর তার সঙ্গে এনেছে একটা সচের প্যাকেট, আর তার সঙ্গে এনেছে অনেকগুলো পকোড়া। আর এই যে চিকেন পকোড়াগুলো এনেছে না, দারুণ লাগে খেতে। আর আজকের সন্ধ্যাবেলার টিফিন কিন্তু এগুলো দিয়েই করা হবে, দারুণ হবে, জমে যাবে। তাই রাতে আবার রান্নাবান্না আছে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।